হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? বন্ধুরা, 400 কিলোমিটার দূর থেকে শত্রু বাহিনীর যদি কোনো মিসাইল, ড্রোন এবং ফাইটার এয়ারক্রাফট ভারতীয় ভূখণ্ডে আঘাত হানার জন্য অগ্রসর হতে থাকে, এই অবস্থায় ভারতের হাতে এমন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা দিয়ে খুব সহজেই 400 কিলোমিটার দূর থেকে শত্রুর যে কোনো এরিয়াল অবজেক্টকে আকাশেই ধ্বংস করে ফেলা সম্ভব। আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির নাম হলো S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় সেনাবাহিনী যার নাম দিয়েছে সুদর্শন চক্র। রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমটিকে ভারতীয় সেনাবাহিনী এই প্রথমবার অপারেশন সিন্দুর চলাকালীন ব্যবহার করেছে। গত 7 এবং 8 মে পাকিস্তান ভারতের মিলিটারি ক্যাম্প সহ প্রায় 15টি সীমান্তবর্তী ভারতীয় শহরকে টার্গেট করে 300রও বেশি ড্রোন এবং তাদের শক্তিশালী মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ফতেহ-1 ফায়ার করেছিল। কিন্তু ভারতের সুদর্শন চক্র নামে পরিচিত S-400 ডিফেন্স সিস্টেম শত্রুর এই অবজেক্টগুলোকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করে ফেলে। এমনকি এমনও খবর এসেছে যে পাকিস্তান যখন কয়েকটি ফাইটার এয়ারক্রাফট নিয়ে জম্মুতে হামলা চালানোর চেষ্টা করে, তখন এই সুদর্শন চক্র থেকে ফায়ার করা মিসাইলের আঘাতে পাকিস্তানের দুটি JF-17 যুদ্ধবিমান মুহূর্তেই আগুনের গোলায় পরিণত হয়ে ভূমিতে ভেঙে পড়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা ভারতবর্ষের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিভাবে এটি কাজ করে, এর সাথে ভারত কোথায় কোথায় এটি ডিপ্লয় করে রেখেছে। বন্ধুরা, 2018 সালে চীন পাকিস্তান যখন নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে একের পর এক সামরিক চুক্তি স্বাক্ষর করছিল, ঠিক তখন ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় $5.40 বিলিয়ন একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে রাশিয়া তাদের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা S-400 নামে পরিচিত তার 5টি ইউনিট ভারতকে বিক্রি করবে। আপনারা জানলে অবাক হবেন, রাশিয়ার থেকে S-400 নেওয়ার কারণে আমেরিকা ভারতের উপর স্যাংশন লাগানোর হুমকি পর্যন্ত দিয়েছিল। কিন্তু ভারত আমেরিকার কথায় পাত্তা না দিয়ে 2018 সালের অক্টোবর মাসে রাশিয়ার সঙ্গে ডিল ফাইনাল করে। বর্তমানে ভারতের কাছে S-400 এর 4টি ইউনিট রয়েছে। বাকি একটি ইউনিট 2026 সালের শেষের দিকে ডেলিভারি পাবে ভারত। বর্তমানে ভারতের হাতে যে 4টি ইউনিট রয়েছে তার মধ্যে 3টি ইউনিট ডিপ্লয় করা হয়েছে পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর পশ্চিম ভারতের সুরক্ষার জন্য এবং একটি ইউনিট ডিপ্লয় করা হয়েছে অরুণাচল প্রদেশে। তো বন্ধুরা, S-400 আসলে কি এবং কিভাবে এটি কাজ করে? বন্ধুরা, S-400 হলো একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম বা ভূমি থেকে আকাশে আঘাত হানতে পারা মিসাইলের একটি তন্ত্র প্রণালী। এর কাজ হলো শত্রু পক্ষের এরিয়াল অবজেক্টগুলোকে অনেক দূর থেকে ডিটেক্ট করে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া। বন্ধুরা, এই ডিফেন্স সিস্টেমের রাডার এতটাই শক্তিশালী যা 600 কিলোমিটার দূর থেকেই শত্রু পক্ষের যে কোনো এরিয়াল অবজেক্টকে ডিটেক্ট করতে পারে এবং 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা শত্রু পক্ষের যে কোনো মিসাইল, ড্রোন এবং যুদ্ধবিমানকে মুহূর্তেই ভূপাতিত করার ক্ষমতা রাখে এই S-400। রাশিয়ার তৈরি এই ডিফেন্স সিস্টেমটি এতটাই শক্তিশালী যে শক্তিশালী ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এটি বর্তমানে কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35, F-22কেও ডিটেক্ট করে ভূপাতিত করার ক্ষমতা রাখে। বন্ধুরা, সরল ভাষায় বলতে গেলে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তন্ত্র প্রণালীকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো লং রেঞ্জ সার্ভিল্যান্স রাডার, যেটির কাজ হলো 600 কিলোমিটার দূরের আকাশে উঠতে থাকা শত্রু পক্ষের যে কোনো ধরনের অবজেক্ট যেমন মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং যুদ্ধবিমানকে ডিটেক্ট করা। এই প্রণালীর দ্বিতীয় পার্ট হলো কমান্ড ভেহিকেল, যার কাজ হলো রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা। এই কমান্ড ভেহিকেল যদি মনে করে টার্গেটটি হুমকি স্বরূপ, তাহলে এটি সঙ্গে সঙ্গে মিসাইল ফায়ার করার নির্দেশ দিয়ে দিবে। এই প্রণালীর তৃতীয় ভাগ হলো লঞ্চ ভেহিকেল। এখানে সেই টিউবগুলো লাগানো থাকে যেখান থেকে মিসাইল ফায়ার করা হয়। বন্ধুরা, প্রতিটি লঞ্চ ভেহিকেলে মোট 4টি করে মিসাইল থাকে। এই মিসাইলগুলো 400 কিলোমিটার দূরে থাকা যে কোনো টার্গেটকে মুহূর্তেই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই প্রণালীর সর্বশেষ ভাগটি হলো এঙ্গেজমেন্ট রাডার। GPS যেমন ড্রাইভারকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়, এই রাডারটিও ঠিক সেভাবেই উৎক্ষেপণ করা মিসাইলকে রাস্তা দেখিয়ে টার্গেট পর্যন্ত নিয়ে যায়। বন্ধুরা, এই ছিল এই মিসাইল সিস্টেমের সম্পূর্ণ প্রণালী। বন্ধুরা, ভারতের S-400 ডিফেন্স সিস্টেম কোনো একটি মিসাইল দ্বারা কাজ করে না। এর মধ্যে 4 ধরনের মিসাইল রয়েছে যেগুলোর কাজ, টার্গেট এবং রেঞ্জ আলাদা আলাদা। এগুলোর মধ্যে প্রথম মিসাইলটি হলো 40N6। এটির রেঞ্জ প্রায় 400 কিলোমিটার এবং এর স্পিড ম্যাক 14, মানে এটি শব্দের চেয়ে 14 গুণ দ্রুত ছুটতে পারে। এটি অ্যাবক্সের মতন বড় মাপের সার্ভিল্যান্স বিমানকেও ভূপাতিত করার ক্ষমতা রাখে। দ্বিতীয় মিসাইলটি হলো 40ATN6। এটির রেঞ্জ 250 কিলোমিটার এবং এটির স্পিড ম্যাক 6।
এই মিসাইলটি ফাইটার জেট এবং ক্রুজ মিসাইলের কাছে জমের সমতুল্য। S-400 এর তৃতীয় মিসাইলটি হল 9M96E2। এটির রেঞ্জ 120 কিলোমিটার। সাধারণত হাই স্পিড ড্রোন এবং ছোট যুদ্ধবিমান ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ মিসাইলটি হল 9M96E। এটির রেঞ্জ প্রায় 40 কিলোমিটার। এটির মূল কাজ হলো কম উঁচুতে উঠতে থাকা হেলিকপ্টার এবং হাই স্পিড ড্রোনকে ধ্বংস করা। বন্ধুরা, এই ছিল S-400 ডিফেন্স সিস্টেমের মূল প্রণালী। বন্ধুরা, এখন সবথেকে বড় কথা হলো ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো একতরফা ভাবে পাকিস্তানি নিউজ চ্যানেলগুলোর কপি পেস্ট করা শুরু করেছে। কারণ বাংলাদেশের এই চ্যানেলগুলোকে ফান্ডিং করা হয় পাকিস্তানের ISI থেকে। যুদ্ধের ভাষায় এটিকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ। এর মূল উদ্দেশ্য হলো মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে শত্রু পক্ষের মনোবল ভেঙে দেওয়া। আর এটি অনেক পুরনো একটি যুদ্ধ টেকনিক। এমনকি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়েও ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে যুধিষ্ঠির অশ্বত্থামার মৃত্যুর ভুয়া সংবাদ রটিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশিরা বর্তমানে 15 থেকে 20 বছর আগের ভিডিও এবং ছবি এর সাথে তাদের মন মতন AI দ্বারা তৈরি করা ভিডিও ফুটেজ ভারত পাকিস্তান যুদ্ধের ভিডিও বলে চালিয়ে দিচ্ছে। তাই সঠিক সংবাদ জানতে হলে ভারতের ন্যাশনাল মিডিয়া, পশ্চিমী মিডিয়া এর সাথে ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলনগুলোর উপর নজর রাখুন। আর সব থেকে বড় কথা, ভারত পাকিস্তানকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেই মনে করে না, কারণ অতি দরিদ্র এই দেশটি ভারতের শত্রু হওয়ার যোগ্যতাও হারিয়েছে। ভারতের আসল প্রতিদ্বন্দ্বী হলো চীন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।